উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী সিলেবাস থেকে আমি 5টি মক টেস্টের আয়োজন করেছিলাম। তার মধ্যে প্রথম দুটি মক টেস্টের প্রশ্নপত্র আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তার মধ্যে অনেকেই তোমরা উত্তর করে আমাকে পাঠিয়েছো। আজকে 3 নম্বর মক টেস্ট অর্থাৎ তৃতীয় মক টেস্টের প্রশ্নপত্র আমি দিতে চলেছি। তো যারা এর আগের মক টেস্ট দুটি দাওনি তারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবে প্রথম দুটি মক টেস্টের, এবং পরবর্তীকালে যে মক টেস্টগুলি নেওয়া হবে সেইগুলোরও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তোমরা উত্তর করো, উত্তর করে আমাকে ডেসক্রিপশন বক্সে যেমন নিয়ম লেখা রয়েছে সেরকম নিয়ম মেনে আমাকে উত্তরপত্র পাঠাও। আমি তোমাদেরকে সেগুলো কারেকশন করে দেবো এবং মক টেস্টের নাম্বার দিয়ে দেবো, এবং যে প্রশ্ন তোমরা পারবে না সেই মক টেস্টের প্রশ্নও আমি তোমাদেরকে দিয়ে দেবো। আজকের যে অংশটা থেকে মক টেস্ট নিতে চলেছি সেটি হচ্ছে তৃতীয় ইউনিট। এটিতে রয়েছে বায়ুমণ্ডলীয় অবস্থা, যেটি রয়েছে বায়ুমণ্ডল, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ থেকে, এবং গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের যে জীববৈচিত্র্য চ্যাপ্টার রয়েছে জীববৈচিত্র্য চ্যাপ্টারের, এবং তার সাথে দেওয়া রয়েছে প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় এই অংশটা। এই অংশ থেকে মোট আমি 180টি এমসিকিউ টাইপ কোশ্চেন এবং 100টি এসিকিউ টাইপ কোশ্চেনের যে সংকলন তৈরি করেছি সেটি তোমাদেরকে তুলে দিচ্ছি। এবং তোমাদের মধ্যে অনেকের ভালোবাসা আমি পেয়েছি এটাই, এবং তারা আমাকে রিকোয়েস্ট করেছে এর সঙ্গে কিছু বড় প্রশ্নও দিতে। সেই বড় প্রশ্নগুলো তোমাদের দেওয়া রয়েছে, তোমরা ওগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো। যদি কোনো বড় প্রশ্নের উত্তর না পাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেরকম বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দেব। চলো দেখে নেওয়া যাক আজকের মক টেস্টের প্রশ্নপত্রগুলি কি দেওয়া রয়েছে। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের সঙ্গে যারা পড়াশোনা করে, এবং কমেন্ট করে জানাও প্রশ্নপত্রটি কেমন লাগলো। এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে দিও। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলি কী রয়েছে। প্রথমে আসছি সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন। 1 নম্বর, জীববৈচিত্র্যের প্রাচুর্যের জন্য প্রবাল প্রাচীরকে বলা হয় সামুদ্রিক তৃণভূমি, প্রাকৃতিক সৌরপদী, প্লাঞ্জ রেখা, সামুদ্রিক বৃষ্টি অরণ্য। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক হলো মিলিবার, ডবসন, কিলোগ্রাম পার নট, গ্রাম পার ঘনসেমি। ভারতে বর্তমানে মোট জাতীয় উদ্যানের সংখ্যা হলো 120টি, 220টি, 320টি, 420টি। ফিলিপিন্স দ্বীপপুঞ্জের নিকটবর্তী উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত? উইলউইলি, টাইফুন, ফাইলিন, বাগুই। নিম্নলিখিত যে শ্রেণীর উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্ষম তা হলো মেসোফাইট, হেলিওফাইট, স্কিওফাইট, হাইড্রোফাইট। সীমান্ত বিন্যাসের সংশ্লিষ্ট পর্যায়কে বলে কোরিওলিস প্যারামিটার, ফ্রন্টোলিসিস, ফ্রন্টোজেনেসিস, ফ্রন্টোলাইসিস। জেট বায়ুপ্রবাহ দেখা যায় ভূপৃষ্ঠ থেকে 9 থেকে 12, 20 থেকে 25, 35 থেকে 40, 2 থেকে 4 কিমি উচ্চতায়। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি, 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি, 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, 36 ডিগ্রি থেকে 39 ডিগ্রি সেলসিয়াস। ছায়াপ্রিয় উদ্ভিদ হল স্কিওফাইট, হেলিওফাইট, মাইক্রোথার্মস, হ্যালোফাইট। প্রাকৃতিক সৌরপর্দা হলো ওজোন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। একটি জৈব দুর্যোগের উদাহরণ হলো বন্যা, ভূমিক্ষয়, হড়পাবান, ইউট্রিফিকেশন। পৃথিবীতে জীববৈচিত্র্য হটস্পট আছে 20টি, 25টি, 31টি, 27টি। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয় হাইড্রোফাইট, জেরোফাইট, মেসোফাইট, হ্যালোফাইটকে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের মাঝে রয়েছে ওয়াকা সার্কুলেশন, ফেরেল কোষ, হ্যাডলি কোষ, মেরু কোষ। কোপেনকৃত জলবায়ু শ্রেণীবিভাগে ভূমধ্যসাগর জলবায়ুর প্রতীক চিহ্ন হল CWAF, AMCS। দক্ষিণ আমেরিকার পেরু সংলগ্ন অঞ্চলে খরা পরিস্থিতি সৃষ্টি হয় লা নিনো, এল নিনো, জেট স্ট্রিম, ওয়াকা সার্কুলেশনের প্রভাবে। একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো ঘূর্ণিঝড়, ভূমিক্ষয়, মাটি ক্ষয়, দাঙ্গা। ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস দায়ী তা হলো কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, সালফার ডাইঅক্সাইড, মিথেন। জেট বায়ুপ্রবাহের নিম্ন জোনাল ইন্ডেক্স যে পর্যায়ে পরিলক্ষিত হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ে। ত্রিকোষ মডেলে পরোক্ষ তাপীয় কোষের নাম হলো মেরু কোষ, ওয়াকার কোষ, ফেরেল কোষ, হ্যাডলি কোষ। ভূমধ্যসাগরের জলবায়ু নির্দেশ করে যে বৃক্ষ তা হলো পাইন, ফার, জলপাই, রেডউড। পাতা অকালে ঝরে যাওয়া ও গাঢ় নীল বর্ণে ধারণ করা, বাদামি পচন ক্ষত বা কাণ্ড ও মূলের বৃদ্ধি কম হয় যে খনিজ মৌলের অভাবে? ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, লোহা। সাইক্লোন শব্দটি প্রথম ব্যবহার করেন হেনরি পিডিংটন, হ্যাডলি, ফেরেল, জেফ্রি। দক্ষিণ পূর্ব চীন সাগরে বা দক্ষিণ বা পূর্ব চীন সাগরে
উদ্ভূত ঘূর্ণিবাদকে বলা হয় টাইফুন, টর্নেডো, হ্যারিকেন, উইলি। ভারতের জীববৈচিত্র্যের হটস্পট বলে পরিগণিত হয় পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টিবরণ অঞ্চল, গাঙ্গেয় সমভূমি, ছোটনাগপুর মালভূমি, থর মরুভূমি। পৃথিবীতে জীববৈচিত্র্য হটস্পট আছে 15টি, 25টি, 35টি, 45টি। বিপর্যয় লঘুকরণ পালিত হয় লঘুকরণ দিবস 10ই জুন, 10ই জুলাই, 10ই সেপ্টেম্বর, 10ই অক্টোবর। পৃথিবীর বিধ্বংসী ঘূর্ণিঝড় হলো সাইক্লোন, টর্নেডো, টাইফুন, হ্যারিকেন। ভারত মহাসাগরের উপর সৃষ্ট ঘূর্ণিঝড় হলো সাইক্লোন, উইলি, টাইফুন, হ্যারিকেন। পৃথিবীর মেগা জীববৈচিত্র্য দেখা যায় যে জলবায়ু অঞ্চলে: নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে, সাভানা অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে, উপমেরু অঞ্চলে। বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন রোজেন, মায়ার্স, লাভজয়, উইলসন। একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয় হলো ঘূর্ণিঝড়, ভূমিধস, অগ্নুৎপাত, ভূমিকম্প। ঘূর্ণিবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলা হয় ঘূর্ণি কুণ্ডলী বলয়, চক্ষু, শীর্ষ। নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণিবাত সৃষ্টি হয় গ্রীষ্মকালে, শরৎকালে, শীতকালে, বর্ষাকালে। জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্রের একটি উদাহরণ হলো গির অরণ্য, শিবপুর বোটানিক্যাল গার্ডেন, করবেট জাতীয় উদ্যান, সাইলেন্ট ভ্যালি। বর্তমানে ভারতের জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলের সংখ্যা 10টি, 12টি, 14টি, 18টি। 2013 সালে ভারতের যে রাজ্যে হড়পা হয়েছিল তা হলো উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, সিকিম। বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে তার নাম হলো ট্রোপোস্ফিয়ার, ট্রোপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার। মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণিবাত যে নামে পরিচিত টাইফুন, টর্নেডো, হ্যারিকেন, উইলি। একটি প্রজাতির জীব থেকে একাধিক প্রজাতির সৃষ্টি হলে তাকে বলা হয় প্রজাতি ভবন, প্রজাতি সম্বন্ধ, প্রজাতি বৈচিত্র্য, প্রজাতি প্রাচুর্য। জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন, চার্লস ডারউইন, নরমান মায়ার, রবার্ট হুক। মনুষ্যসৃষ্ট দুর্যোগের উদাহরণ হলো পারমাণবিক বিস্ফোরণ, ঘূর্ণিঝড়, সুনামি, অগ্নুৎপাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতে সমপ্রেত রেখাগুলির আকৃতি হয় বৃত্তাকার, বর্গাকার, আয়তাকৃতি, ভি আকৃতি। ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতলবায়ু হলো বোরা, মিস্টাল, লেভেজ, সান্টা আনা। সস্থানিক সংরক্ষণের একটি পদ্ধতি হলো উদ্ভিদ উদ্যান, জাতীয় উদ্যান, চিড়িয়াখানা, জিন ভান্ডার। যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক তা হলো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু, মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল। 1950 সালে লন্ডন ফগ যে ধরনের বিপর্যয় তা হলো প্রাকৃতিক, মনুষ্যসৃষ্ট, আধা প্রাকৃতিক, কোনোটিই নয়। বায়ুমণ্ডলে স্থায়ী নিম্নচাপ বিরাজ করে নিরক্ষীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, মরু অঞ্চলে। মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোর প্রচলিত নাম টুইস্টার, টাইফুন, হ্যারিকেন, সাইক্লোন। ভারতে হাতি বিচরণ বা অনুপ্রবেশের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো জলবায়ু পরিবর্তন, আবাসস্থল সংকোচন, চোরা শিকার, দূষণ। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় গ্রিন ডাটা বুক, গ্রিন ডাটা কার্ড, রেড ডাটা বুক, রেড ডাটা কার্ড। একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো সুনামি, খরা, ভূপাল গ্যাস বিপর্যয়, ধস। মধ্য অক্ষাংশীয় ঘূর্ণিবাতের উৎপত্তির ব্যাখ্যা করা হয় ব্যারোক্লিনিক তরঙ্গতত্ত্ব, ত্রিকোষতত্ত্ব, পাঁচসংস্থান তত্ত্ব, ইন্ডেক্স সাইকেল। বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে বেশি সংখ্যায় ঘূর্ণিবাতের আগমন ঘটে এলনিনোর প্রভাবে, লা নিনার প্রভাবে, জেট বায়ুর প্রভাবে, কোনোটি নয়। ঘুঘু পাখি একটি বিপন্ন প্রাণী, বিপদাপন্ন প্রাণী, বিরল প্রাণী, লুপ্ত প্রাণী। পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ হলো ভারত, ব্রাজিল, অস্ট্রেলিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র। ভারতে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হয় 75%, 55%, 50%, 65%। 2013 সালে ফাইলিন ঘূর্ণিঝড় আছড়ে পড়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে, ওড়িশা উপকূলে, পশ্চিমবঙ্গ উপকূলে, মালাবার উপকূলে। প্রতিভ ঘূর্ণিবাতের ফলে ঘটে বন্যা, তীব্র খরা, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ। পৃথিবীর মোট 12টি জীববৈচিত্র্যের কেন্দ্রের মধ্যে ভারতের স্থান সপ্তম, ষষ্ঠ, নবম, দশম। আজ পর্যন্ত ভারতবর্ষে জাতীয় উদ্যান রয়েছে 54টি, 55টি, 56টি, 57টি। জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হলো প্রাকৃতিক, অতি প্রাকৃতিক, আধা প্রাকৃতিক, মনুষ্যসৃষ্ট দুর্যোগ। হ্যারিকেন ঘূর্ণিঝড় হয় চীন সাগরে, বঙ্গোপসাগরে, বঙ্গোপসাগরে, ক্যারিবিয়ান সাগরে। পৃথিবীর সর্বাধিক টর্নেডোর উৎপত্তি ঘটে প্রেরি অঞ্চলে, চীনে, ভারতে, রাশিয়ায়। আফ্রিকার তৃণভূমিকে বলে স্টেপ, ভেল্ট, পম্পাস, প্রেরি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে দেখা যায়? অসম, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, মেঘালয়। একটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সুনামি, বাঁধের ছাড়া জলে বন্যা। উত্তর ভারতে পশ্চিমী ঝামেলার আবির্ভাব ঘটে ড্যাশ থেকে ভেসে আসা পশ্চিম আরব সাগর, বঙ্গোপসাগর, ভূমধ্যসাগর, ভারত মহাসাগর। বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয় নিম্বাস, সিরোস্ট্যাটাস কিউমুলো নিম্বাস মেঘ থেকে। ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন 1970, 72, 80, 1986 সালে পাস হয়। জীববৈচিত্র্য সবচেয়ে বেশি সংখ্যায় আছে পতঙ্গ, সরীসৃপ, স্তন্যপায়ী, পক্ষী। প্রদত্ত ঘটনার মধ্যে যেটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয়: 1909 খ্রিস্টাব্দের আয়লা, 1904 খ্রিস্টাব্দের সুনামি,
1984 খ্রিস্টাব্দের ভূপাল গ্যাস দুর্ঘটনা 1950 খ্রিস্টাব্দের মেরু সীমান্ত তত্ত্ব প্রবর্তক হলেন কোপেন থর্নয়েড ড্রিয়তা বাগনেস। গ্রিনল্যান্ড সারা বছর বিরাজ করে ঘূর্ণবাদ প্রতিকূল ঘূর্ণবাদ ITCZ কোনোটি নয়। ভরতপুর পাখি সংরক্ষণ অবস্থিত কর্ণাটকে, উত্তরপ্রদেশে, তামিলনাড়ুতে, রাজস্থানে। জীববৈচিত্র্য শব্দটি সর্বাধিক গুরুত্ব পায় রিও ডি জেনেরিওতে সম্মেলনে, জোহান্সবার্গ সম্মেলনে, মন্ট্রিল সম্মেলনে, জাকার্তা সম্মেলনে। পূর্ব হিমালয়ের ভূমিধস যে ধরনের বিপর্যয় তা হলো প্রাকৃতিক, আধা প্রাকৃতিক, মানবিক, সাংস্কৃতিক। ঘূর্ণবাতের চক্ষু দেখা যায় প্রতিপ ঘূর্ণবাতে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে, ক্রান্তীয় ঘূর্ণবাতে, উপক্রান্তীয় ঘূর্ণবাতে। প্রতিপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে নিরক্ষীয় অঞ্চলে, নিম্ন অঞ্চলে, উচ্চ অক্ষাংশে, মধ্য অক্ষাংশে। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে ওড়িশায়, পশ্চিমবঙ্গে, গুজরাটে, অন্ধ্রপ্রদেশে। কোনো বিপন্ন প্রজাতিকে নিজস্ব বাসস্থানে সংরক্ষণ করা পদ্ধতিকে বলে এক্সিটু, ইনসিটু, ইনভিট্রো, এক্সভিট্রো। দাবানলের দেশ নামে পরিচিত জাপান, USA, অস্ট্রেলিয়া, চীন। বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ হলো ঘূর্ণবাত, ভূমিকম্প, সুনামি ও অগ্ন্যুৎপাত। ক্রান্তীয় ঘূর্ণবাতের ফলে সাইক্লোন দেখা যায় ক্যারিবিয়ান সাগরে, জাপানে, আরব সাগরে, প্রশান্ত মহাসাগরে। জীববৈচিত্র্যের জনক হলেন লাভজয়, রোজেন, উইলসন, পার্কার। একটি ভৌগোলিক অঞ্চলে ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য থাকে তা হলো আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, ফাই বৈচিত্র্য। ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হলো হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তিস্থল উষ্ণ সমুদ্রপৃষ্ঠ, শীতল সমুদ্রপৃষ্ঠ, উষ্ণ ভূপৃষ্ঠ, বরফ ভূপৃষ্ঠ। ক্রান্তীয় ঘূর্ণবাত তৈরি হয় 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশে বা উচ্চ অক্ষাংশে। ইউনেস্কো মানুষ ও জীবমণ্ডলের কর্মসূচি গ্রহণ করে 1997, 92, 1971, 1995 সালে। ভারতে অরণ্য সংরক্ষণ আইন প্রণয়ন করা আছে 1980 সালে, 1972 সালে, 1990 সালে, 1992 সালে। জলবায়ুগত দুর্যোগকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। ঘূর্ণবাত এক ধরনের নিয়ত বায়ু, আকস্মিক বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু। মধ্য অক্ষাংশীয় অঞ্চলের মহাদেশের পশ্চিমে যে জলবায়ু অঞ্চল দেখা যায় তা হলো নিরক্ষীয়, ক্রান্তীয় মৌসুমী, ভূমধ্যসাগরীয়, ক্রান্তীয় সাভানা। পশ্চিমঘাট পর্বত অঞ্চলে উল্লেখযোগ্য প্রজাতি হলো নীলগিরি তহর, সাদা রঙের কান বিশিষ্ট হেরন, ডোডো পাখি, নীল পার্চ। জেট বায়ুপ্রবাহ দেখা যায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে, ঊর্ধ্ব মেসোস্ফিয়ারে, স্ট্র্যাটোপজে। দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ুর অন্তর্গত তা হলো মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, উষ্ণমরু জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5-এর বেশি হলে ক্ষতি হয়, 4-এর বেশি হলে অসংখ্য ক্ষতি হয়, 6-এর বেশি হলে অসংখ্য ক্ষয়ক্ষতি হয়, 7-এর বেশি হলে অসংখ্য ক্ষয়ক্ষতি হয়। দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বর্ষাকালে দেখা যায়, ভূমধ্যসাগরীয় অঞ্চল বর্ষাকালে দেখা যায় জুন জুলাই মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, নভেম্বর ডিসেম্বর মাসে, মার্চ এপ্রিল মাসে। ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো মৌসুমী জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, মরু জলবায়ু অঞ্চল। ভয়ঙ্কর সাইক্লোন ফাইলিনের তাণ্ডব দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যায়, মহারাষ্ট্রে। জেট বায়ু প্রবাহের দিক হলো উত্তর দক্ষিণে, পূর্ব পশ্চিমে, দক্ষিণ উত্তরে, পশ্চিম পূর্বে। এল নিনো দেখা যায় আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, ভূমধ্যসাগরে। জৈব বিপর্যয়ের উদাহরণ হলো বিষাক্ত গ্যাসের নির্গমন, ইউট্রিফিকেশন, খরা, বন্যা। মৌসুমী হলো এক প্রকারের নিয়ত বায়ু, অনিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু। পৃথিবীর বজ্রপাতের দেশ বলা হয় ব্রাজিলকে, পেরুকে, ভেনেজুয়েলাকে, ইকুয়েডরকে। ভারতের ভূমিকম্প প্রবণ এলাকা হলো নীলগিরি অঞ্চল, আরাবল্লী অঞ্চল, দাক্ষিণাত্য অঞ্চল, হিমালয় অঞ্চল। ভূপাল গ্যাস দুর্ঘটনার নির্গত গ্যাসটি হলো নাইট্রোজেন, MiC, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। দ্য ডক্টর উইন নামে পরিচিত ফন, হারমাটন, পম্পেরো, বোরা। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে একটি প্রধান উদ্ভিদের নাম হলো শাল, পাইন, কর্ক, রোজউড। সাম্প্রতিক পশ্চিমবঙ্গের উপকূলে আজড়ে পড়া প্রবল ঘূর্ণিঝড়টি হলো হেলেন, ফণী, ফাইলিন, আমফান। ফন যে ধরনের বায়ু তা হলো স্থানীয় বায়ু, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু। বন্যা বিপর্যয়ের জন্য পরিচিত স্থান হলো উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, অসম। হারমাটন প্রবাহিত হয় মিশরে, লিবিয়ায়, সাহারায়, গিনি উপকূলে। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলনস্থলে গঠিত হয় গর্জনশীল জল্লিসা, অশ্বক্ষাংশ, তাপবিশুভ, আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল। ব্রিকফিল্ডার হলো লোহার খনি, নিয়ত বায়ু, তৈল খনি, স্থানীয় বায়ু। আমাজন অববাহিকায় কোন জলবায়ু বিরাজ করে? নিরক্ষীয়, মৌসুমী, ভূমধ্যসাগরীয়, তুন্দ্রা। ডোলড্রাম দেখা যায় যে অঞ্চলে তা হলো ক্রান্তীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, মেরু অঞ্চল, মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল। জেট স্ট্রিমের গড় গতিবেগ হলো 200 থেকে 250 কিমি প্রতি ঘন্টায়, 300 থেকে 350, 100 থেকে 200, 350 থেকে 450 কিমি প্রতি ঘন্টায়। কোপেনকৃত সি জলবায়ু নির্দেশ করে ক্রান্তীয় বৃষ্টিবহুল জলবায়ুকে, শুষ্ক জলবায়ুকে, উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ুকে, মেরু জলবায়ুকে। বায়ু সংবহন ত্রিকোষ তত্ত্বের উপস্থাপক হলেন ফেরেল, ওয়াকার, হ্যাডলি, পলম্যান। গর্জনশীল জল্লিসা দেখা যায় 40 ডিগ্রি উত্তর অক্ষাংশে, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, 40 ডিগ্রি পূর্ব অক্ষাংশে, 40 ডিগ্রি পশ্চিম অক্ষাংশে। আমাজন অববাহিকার গভীর অরণ্যকে বলা হয় পেরি, পম্পাস, ভেল্ড, সেলভা।
হ্যালডি কোষের অবস্থান 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে, 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে, 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে, 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে। কোপেনকৃত এফ জলবায়ু বলতে বোঝায় মৌসুমী জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, স্টেপ জলবায়ু, ক্রান্তীয় সাভানা জলবায়ুকে। জেট স্ট্রিম হলো এক ধরনের নিয়ত বায়ু, জিওস্ট্রপিক বায়ু, ক্যাটাব্যাটিক বায়ু, অ্যানাব্যাটিক বায়ু। কিছুকাল অন্তর পেরুর পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত উষ্ণ স্রোত হলো ইএনএসও চক্র, এল নিনো, লা নিনা, ওয়াকা সার্কুলেশন। এল নিনোর আবির্ভাবে বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় মাদাগাস্কার উপকূলে, পেরু, ইকুয়েডর উপকূলে, জাপান উপকূলে, অস্ট্রেলিয়া উপকূলে। ফেরের কক্ষ কোন বায়ুপ্রবাহের অন্তর্গত? পশ্চিমা বায়ু, মেরুবায়ু, আয়নবায়ু, মৌসুমী বায়ু। দৈনিক উষ্ণতার প্রসর খুব বেশি দেখা যায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, তুন্দ্রা অঞ্চলে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের জলবায়ু হলো নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু। সারা বছর গ্রীষ্মকাল লক্ষ্য করা যায় মৌসুমী অঞ্চলে, তুন্দ্রা অঞ্চলে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। উপক্রান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে সঞ্চালন কোষটি রয়েছে হ্যাডলি কোষ, ফেরেল কোষ, মেরু কোষ, কোনোটি নয়। ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় জেট বায়ু প্রবাহিত হয় 6 থেকে 12, 12 থেকে 18, 20 থেকে 24, 30 থেকে 35 কিমি উচ্চতায়। নিরক্ষীয় জলবায়ু একটি বৈশিষ্ট্য হলো শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল, বার্ষিক উষ্ণতার প্রসার বেশি, শীতকালে তুষারপাত হয়, অপরাহ্নে পরিচালন বৃষ্টিপাত হয়। এল নিনো হলো উষ্ণ স্রোত, শীতল স্রোত, উষ্ণ সমুদ্র স্রোত, শীতল সমুদ্র স্রোত। সেলভা জলবায়ু হলো মৌসুমী জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, সাভানা জলবায়ু। শীতকালীন বৃষ্টিপাতের দেশ হলো ব্রাজিল, ভারত, ইতালি, মায়ানমার। এল নিনো এবং লা নিনার প্রভাবে সর্বাধিক হয় ভারত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, কুমেরু মহাসাগরে। সার্দার্ন অসিলিয়েশন বলা হয় রসবি তরঙ্গকে, জেট স্ট্রিমকে, লা নিনাকে, ওয়াকা সার্কুলেশনকে। ক্রান্তীয় জেট বায়ুপ্রবাহ ভারতীয় উপদ্বীপের উপর এপ্রিল মাসে প্রবাহিত হয়, মে মাসে আবির্ভূত হয়, জুন মাসে আবির্ভূত হয়, জুলাই মাসে আবির্ভূত হয়। প্রদত্ত কোন দেশটি মৌসুমী জলবায়ুর অন্তর্গত? ক্যালিফোর্নিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কার দক্ষিণ ভাগ, কঙ্গো। মিশরের উপর দিয়ে প্রবাহিত উষ্ণবায়ু হলো লেভেজ, সান্টানা, খামসিন, বোরা। ভূমধ্যসাগরের জলবায়ুর অন্তর্গত দেশ হলো পর্তুগাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ক্যামেরুন। জলাভূমি অঞ্চলে জন্মায় এমন একটি উদ্ভিদ শ্রেণীকে বলে হাইড্রোফাইট, লিথোফাইট, হ্যালোফাইট, জেরোফাইট। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হলো হোগলা, পদ্ম, শালুক, কচুরিপানা। অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার ঘটে। জলজ উদ্ভিদের, জাঙ্গল উদ্ভিদের, লবণম্ব উদ্ভিদের কোনোটি নয়। লজ্জাবতী লতা হলো অক্সিলোফাইট জাতীয় উদ্ভিদ, লিথোফাইট জাতীয় উদ্ভিদ, স্যামোফাইট জাতীয় উদ্ভিদ, চাসমোফাইট জাতীয় উদ্ভিদ। যে উদ্ভিদের কাণ্ডে কিউটিকলের উপস্থিতি দেখা যায় না, জাঙ্গল উদ্ভিদ, সাধারণ উদ্ভিদ, জলজ উদ্ভিদ, কোনোটিই নয়। স্বাভাবিক উদ্ভিদের বন্টনে সর্বাধিক প্রভাব ফেলে বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ। একটি উভচর জলজ উদ্ভিদের উদাহরণ হলো হাইডিলা, মস, পদ্ম, ফান। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় দেখা যায় যে অঞ্চলে জেরোফাইট, হ্যালোফাইট, হাইড্রোফাইট, মেসোফাইট। মেসোতামস উদ্ভিদের উদাহরণ হলো মস, পাইন, সেগুন, আয়রনউড। নিউ ম্যাটাফর হলো স্তম্ভমূল, ঠেসমূল, গুচ্ছমূল, শ্বাসমূল। আলোক বিদ্বেষী উদ্ভিদের উদাহরণ হলো সূর্যমুখী, জবা, গন্ধরাজ, পান। আলোকপ্রেমী উদ্ভিদ হলো পান, মানি প্ল্যান্ট, ফান, সূর্যমুখী। একটি নিমজ্জিত জলজ উদ্ভিদ হলো হাইডিলা, কচুরিপানা, শালুক, পদ্ম। পদ্ম একটি ভাসমান জলজ উদ্ভিদ, প্রথিত মূলযুক্ত ভাসমান জলজ উদ্ভিদ, নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ, প্রথিত মূলযুক্ত নিমজ্জিত জলজ উদ্ভিদ। শিশুদের লিউকেমিয়া রোগের ওষুধ পাওয়া যায় নয়নতারা, নিম, তুলসী, শালগাছ থেকে। আম্লিক মৃত্তিকার উদ্ভিদকে বলা হয় লিথোফাইট, অক্সিলোফাইট, চেরসোফাইট, সাইক্লোফাইট। মেসোফাইট উদ্ভিদের উদাহরণ হলো আম, করবি, সুন্দরী, আকন্দ। ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডেসিবেল, ডবসন, বাইট, সেন্টিমিটার। প্রদত্ত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হলো কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, ওজোন, সিএফসি। ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস দায়ী তা হলো কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, সালফার ডাইঅক্সাইড, মিথেন। মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় ওজোন স্তর ক্ষয় নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, অরণ্য সংরক্ষণ। বসুন্ধরা সম্মেলন হয় 1990 সালে, 1992 সালে, 1994 সালে, 1996 সালে। ওজোন স্তর ক্ষয় প্রথম আবিষ্কার করেন ডবসন, ফারম্যান, স্কোনবি, ফেরেল। ক্লোরোফ্লোরোকার্বনের বাণিজ্যিক নাম নিয়ন, ফ্রেয়ন, আর্গন, জেনন। বর্তমানে পৃথিবীতে বনভূমির শতকরা অনুপাত 30%, 40%, 50%, 60%। মন্ট্রিল প্রোটোকল নামক আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় 2002 সালে, 1987 সালে, 1975 সালে, 1985 সালে। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা আগামী 2050 সালের মধ্যে বাড়বে 50 থেকে 100 সেমি, 10 থেকে 20 সেমি, 50 থেকে 60 সেমি, 100 থেকে 120 সেমি। সূর্যের অয়ন চলনের ব্যাপ্তিকাল হলো 5000, 10,000, 15,000, 20,000 বছর। বিশ্বের সবথেকে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপাদনকারী দেশ হলো চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান। ওজোন গ্যাসের স্তর রয়েছে ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে। খনিজ জ্বালানি ব্যবহারের ফলে প্রতি বছর যে পরিমাণ কার্বন বায়ুতে যুক্ত হয় 1GT, 2GT, 3GT,
এই 4GT 5GT। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হলো 5ই জুন, 16ই সেপ্টেম্বর, 5ই আগস্ট, 15ই ডিসেম্বর। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, মিথেন। ওজোন গ্যাসের আবরণ জীবকুলকে রক্ষা করে, যা থেকে গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি কোনোটি নয়। বর্তমানে সর্বাধিক কার্বন ডাইঅক্সাইড উৎপাদনকারী দেশ হলো চীন, জাপান, ভারত এবং রাশিয়া। এবারে আসছি অতি সংক্ষিপ্তধর্মী উত্তরধর্মী প্রশ্ন। ডেঙ্গির প্রাদুর্ভাব কী প্রকার বিপর্যয়? ক্ল্যাড কি? অন্তর্ধিত সীমানা বা অক্লুশন কি? ঘূর্ণবাতের চক্ষু বলতে কী বোঝায়? IUCN এর পুরো নাম কি? কোন জলবায়ুতে পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হয়? কাকে সুনামির দেশ বলা হয়? অনিয়মিত বা আকস্মিক বায়ুপ্রবাহ কখন হয়? IUN সমীক্ষিত বর্তমানে বিপন্ন প্রাণীর তালিকা যে বইতে রয়েছে তার নাম। MABP শব্দটির পুরো অর্থ। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অক্ষাংশগত বিস্তৃতি লেখো। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? আলফা বৈচিত্র্যের দ্বারা কি জানা যায়? কোন প্রকার ঘূর্ণবাতে আবহাওয়া সবসময় শান্ত থাকে? ভারতের বৃহত্তম পক্ষীনিবাস কোনটি? কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটে? কোন ধরনের পর্যটন প্রকৃতির নান্দনিক বিষয় উপভোগ ও পরিবেশের ভারসাম্য একত্রে রক্ষা করে? হ্যারিকেন কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? DARTর পুরো কথা কি? কোন ধরনের ঘূর্ণবাতে ওক্লুডেড সীমান্ত সৃষ্টি হয়? উষ্ণ সীমান্ত বরাবর যে ধরনের বায়ুপুঞ্জ সক্রিয় থাকে তার নাম লেখো। রেড ডাটা বুকে কোন ধরনের জীবের তথ্য লিপিবদ্ধ থাকে? ITCZ-এর পুরো নাম কি? বাণিজ্য বায়ুর মিলন বলয় কি নামে পরিচিত? মোনেক্সের পুরো নাম কি? বিলুপ্ত প্রজাতি কাকে বলে? এলনিনোর বিপরীত অবস্থা কি নামে পরিচিত? এলনিনো কি? এক্সিটু সংরক্ষণ কাকে বলে? কোপেন জলবায়ুর শ্রেণীবিভাগ অনুযায়ী বি বলতে কি বোঝায়? কেরালা সাম্প্রতিক বন্যার দুটি মুখ্য কারণ লেখো। এলনিনোর প্রভাবে কোথায় বৃষ্টিপাত হয়? আলফা বৈচিত্র্য কাকে বলে? মিস্টাল কি? বিশ্বের বৃহত্তম শিল্প বিপর্যয় কোনটি? গ্রেডিয়েন্ট বায়ু কাকে বলে? বিপন্ন প্রজাতি কাকে বলে? মৌসুমী জলবায়ু অঞ্চলে বছরে বায়ু প্রবাহের পরিবর্তন কেমন হয়? উদ্ধার ও পুনর্বাসন বিপর্যয় ব্যবস্থাপনার কোন পর্বের অন্তর্গত? মৌসুমী জলবায়ুর অক্ষাংশগত বিস্তৃতি লেখো। জরায়ু জঙ্গলোদ্গম কাকে বলে? চিরগোধূলির দেশ কাকে বলে? ডোলড্রাম কোন অঞ্চলকে নির্দেশ করে? পৃথিবীর ফুসফুস কাকে বলে? ইন্ডেক্স সাইকেল কাকে বলে? এলনিনোর উৎপত্তি কোথায় ঘটে? পৃথিবীর সর্বাধিক টর্নেডো প্রবণ অঞ্চল কোনটি? কোপেন জলবায়ুতে বিএস জলবায়ু বলতে কী বোঝায়? ভারতের বৃহত্তম সিংহ প্রকল্প কোনটি? ইন্ডেক্স সাইকেল কিসের সঙ্গে সম্পর্কিত? হ্যালডিকোসের অপর নাম কি? এলনিনো শব্দের অর্থ কী? বার্ষিক ক্রমবৃদ্ধির বলয় কোথায় দেখা যায়? ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে? ডিজাস্টার কথাটি কোথা থেকে এসেছে? কোন দেশকে মৌসুমী বায়ুর প্রধান বিচরণ ক্ষেত্র বলা হয়? ভারতের বৃহত্তম জীববৈচিত্র্য হটস্পট কোনটি? আম্রবৃষ্টি কি? জেট বায়ুপ্রবাহ কি? উচ্চ ট্রপোস্ফিয়ারে কোন বায়ু ভারতের মৌসুমী বায়ুকে নিয়ন্ত্রণ করে? জীববৈচিত্র্যের উষ্ণকেন্দ্র কাকে বলে? 4 o'clock রেন কোন জলবায়ু অঞ্চলে ঘটে? মেঘভাঙা বৃষ্টি কি? আয়ন বায়ু কাকে বলে? কোন বায়ুপ্রবাহকে সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? IUCN এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভাসমান মূলী জলজ উদ্ভিদের সংজ্ঞা দাও। উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলতে কী বোঝো? খরা সহ্যকারী উদ্ভিদকে কী বলে? নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী নামে ডাকা হয়? যেসব উদ্ভিদের সারা বছর উষ্ণতা মাঝারি উষ্ণতা তাদের কী বলে? আবহাওয়াগত খরা কাকে বলে? মাইক্রোথার্মস উদ্ভিদের উদাহরণ লেখো। জরায়ু অঙ্কুরোদ্গম কাকে বলে? পর্ণকাণ্ড কোন উদ্ভিদে দেখা যায়? ভূমিধস কি? কাম্য উষ্ণতা কাকে বলে? ইউট্রিফিকেশন কী ধরনের দুর্যোগ? সাইক্লোফাইট কি? জীববৈচিত্র্য বিনাশের দুটি কারণ লেখো। মরুকরণ বলতে কী বোঝো? কী ধরনের প্রাকৃতিক পরিবেশে হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মায়? অধিমূল কি? ভারতের বন্য গাধা সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত? ভারত বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? কাকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? DPAPর পুরো কথা কি? কিয়োটো প্রোটোকল কী জন্য করা হয়? ওজোন স্তরে কোন রশ্মি শোষিত হয়? ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? বায়োস্ফিয়ার রিজার্ভে বাফার এলাকা কাকে বলে? জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন লেখো। MIC এর পুরো নাম কি? পূর্ব হিমালয়ে বর্ষাকালে কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটে? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। এরপর আসছি রচনাধর্মী প্রশ্ন। 1 নম্বর, বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয় শ্রেণীবিভাগ করো। সুনামি কি? কোন ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় বলা হয়? 2 নম্বর, দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য লেখো। বিপর্যয় মোকাবিলায় ছাত্রছাত্রীদের ভূমিকা কী? 3 নম্বর, বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। গ্রিন ডাটা বুক ও রেড ডাটা বুক কাকে বলে? 4 নম্বর, ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য সমৃদ্ধ কেন? বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য লেখো।
জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? 6 নম্বর, জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো। 7 নম্বর, জীববৈচিত্র্য বিকাশের কারণ কী? ইকোট্যুরিজম কী? জীববৈচিত্র্য সংরক্ষণের 4টি প্রয়োজনীয়তা লেখো। বন্যপ্রাণী সংরক্ষণের 2টি পদ্ধতি উল্লেখ করো। ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পার্থক্য লেখো। 9 নম্বর, সংক্ষেপে ত্রিকোষীয় সংবহন মডেল ব্যাখ্যা করো। ইএনএসও বলতে কী বোঝো? 10 নম্বর, ওয়াকা সংবহন কাকে বলে? বিশ্ব জলবায়ু পরিবর্তনে এল নিনোর প্রভাব উল্লেখ করো। 11 নম্বর, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব বিশ্লেষণ করো। এল নিনো ভারতীয় মৌসুমী বায়ুকে কীভাবে নিয়ন্ত্রণ করে? 12 নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ক্রান্তীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব কী? 13 নম্বর, আলোকপ্রিয় ও ছায়াপ্রিয় উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 14 নম্বর, গ্রিন হাউস প্রভাব বলতে কী বোঝো? গ্রিন হাউস প্রভাবের ফলাফলগুলি লেখো। 15 নম্বর, ওজোন স্তর হ্রাসের প্রভাবগুলি কী কী এবং জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা বিশ্লেষণ করো।